গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটা ভিডিও শুরু করছি। তো সকালবেলা বলতে এখন বাজে হচ্ছে 9:30 মতো, আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছে, আর মাম্মামকেও রেডি করে নিয়েছি। তো মাম্মাম যাবে হচ্ছে মামা বাড়ি, আর ভাই হচ্ছে বাড়িতে আসবে না, তো তার জন্য ওকে হচ্ছে একটু আগিয়ে দিতে যাচ্ছি। ওইদিকে মেয়েকে আর ভাইকে বাসে তুলে দিয়ে এখন হচ্ছে আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে হচ্ছে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে কিছুক্ষণ শুয়েছিলাম, কেননা শরীরটা একটু খারাপ লাগছে, তো তার জন্য হচ্ছে একটু শুয়েছিলাম। আর এখন হচ্ছে বাথরুমে অনেক কটা জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলো হচ্ছে কাচা ধোয়া করব। আর এখানে হচ্ছে কয়েকটা জামা কাপড়, শাড়ি, মামামের জামা এইসব পরে রয়েছে, তো এগুলো হচ্ছে কাচা ধোয়া করব। আর এখনো হচ্ছে রান্না হয়নি, তো কাচা ধোয়া স্নান করে তারপরে হচ্ছে ঠাকুরকে সেবা দেবো, তারপরে হচ্ছে রান্না বান্না চাপাবো। আর এদিকে দেখো বাসি বিছানাটা আমার তোলা হয়নি, যেহেতু আজকে মাম্মাম সকালবেলা মানে 9:30টার দিক করে হচ্ছে মামার বাড়ি গেল, তো ওকে হচ্ছে মানে ওর জামা কাপড়, তারপর ওষুধপত্র, খাবার দাবার এইসব গুছিয়ে দেওয়া, তারপর ওকে নিয়ে দিতে গিয়েছিলাম। তো এইসব করতে করতে সকালের কাজকর্ম করতে করতে এদিকে হচ্ছে সময় পাইনি বাসি বিছানাটা তোলার। তো বাসি বিছানাটা হচ্ছে তুলবো সব শেষে, আগে হচ্ছে জামা কাপড় কাচবো, স্নান করবো, ঠাকুরকে সেবা দেবো, তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে এসে এদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো, তাহলে ওদিকে রান্নাটাও হয়ে যাবে আর এদিকে আমার বিছানাটা গোছানোও হয়ে যাবে। স্নান করে সবার প্রথমে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে আমি একটাও ফুল পাইনি, তার জন্য ফুল ছাড়াই হচ্ছে আমি ঠাকুরকে আজকে সেবা দিয়েছি। কেননা প্রত্যেক দিন কাকিমাদের গাছ থেকে নিয়ে আসি, আর আজকে কাকিমাদের গাছে খুব একটা বেশি ফুল ছিল না, আর কাকিমারা তুলে হচ্ছে সেবা দিয়ে দিয়েছে ঠাকুরকে, তো তার জন্য ফুল পাইনি, শুধুমাত্র তুলসী পাতা দিয়েই হচ্ছে সেবা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এদিকে হচ্ছে ধূপটাও ঠাকুরের কাছে আমি জ্বেলে দিয়েছি। ওইদিকে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম, আর ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সবার প্রথমে আমি ভাতটাই বসিয়ে দিলাম, কেননা এখনও সবজি কাটা ধোয়া করা হয়নি, ঝাল মশলা কিছুই বাটা হয়নি, তো তার জন্য আগে আমি ভাতটা বসিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে ভাতটা হতে হতে ওদিকে আমি সবজিটা কাটা ধোয়া করে তরকারিটা বসিয়ে দিতে পারবো। ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি সবজিটা কেটে নিচ্ছি। আর এই সজনে ডাঁটাগুলো কয়েকদিন আগে আনা হয়েছিল, তো সজনে ডাঁটাগুলো জল দিয়ে রাখছিলাম, আবার কয়েকদিন রান্না সেরকম হয়নি বলে খারাপ হয়ে যাচ্ছিলো, যার জন্য হচ্ছে আমি এমনিই ফেলে রেখেছিলাম। আর এগুলো হচ্ছে একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে, তার জন্য আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখন আমি সবজিটা কাটা ধোয়া করে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো, আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য এক তরকারি ভাত বানিয়ে নেবো। এই ডাঁটা, আলু আর বড়ি দিয়ে হচ্ছে আমি একখানা তরকারি বানিয়ে নেবো, একটু গা মাখা মতো, তাহলে হচ্ছে হয়ে যাবে, আজকে আর ডাল করব না। আর একটু হচ্ছে ডিম সেদ্ধ রয়েছে, তো সেই ডিম সেদ্ধটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। এইদিকেতে আমি তরকারিটা একটু এখন সম্বার দিয়ে নিচ্ছি। তো সম্বারের মধ্যে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ। তো তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা সম্বার দিয়ে নিচ্ছি। এইদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাত তরকারি সব হয়ে গেছে, আর গিয়েছিলাম রান্না করতে করতে কাকিমাদের কল থেকে জল তুলতে, কেননা খাওয়ার জলটা আমি কাকিমাদের কল থেকে নিয়ে আসি, আর আমাদের মোটরের জলটা একটু গন্ধ ছাড়ে, তার জন্য আমি আমাদের কলের জল খাই না। কাকিমাদের যে সজলধারার কল আছে সেখানে জল আসে, যখন আমি প্রত্যেক দিন দুবেলা জল তুলে নিয়ে আসি খাওয়ার জন্য। তো কাকিমাদের কল থেকে জলটা তুলে নিয়ে এসে তারপরে হচ্ছে তরকারি আর ভাতটা নামিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা খুব ভালো মতো মুছে নিচ্ছি। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া করতে এখনও দেরি আছে, কেননা ওপরে বাসি বিছানাটা তোলা হয়নি। ওপরের বাসি বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করব। এদিকে আমার গ্যাসটা ক্লিন করা হয়ে গেছে, আর এই চার সাইডগুলো একটু ভালো করে মুছে নিয়ে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, কেননা বেসিনটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। তো এখন চলে আসলাম ওপরের ঘরে, আর ওপরের ঘরে এসে হচ্ছে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর ওদিকের ওই সাইডের জানলাটা এখনও অবধি আমার খোলা হয়নি, তো ওটা হচ্ছে এখন আর খুলবো না। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। তো মামামের যখন শরীর খারাপ হয়েছিল তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ছিল, আর একদিন রাত্রিবেলা আমাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, তো তার জন্য বরকে বলেছিলাম ব্ল্যাঙ্কেটটা পেরে দিতে গায়ে দিয়ে শোয়ার জন্য। তো সেই থেকে নিচেই রয়েছে ব্ল্যাঙ্কেটটা, আজ তুলবো কাল তুলবো এরকম করে করে নিচেই রয়েছে। তো ভাবছি আজকেই আমি ব্ল্যাঙ্কেটটা তুলে রেখে দেবো, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করে নিচে রেখে দিলাম। আর এখন যেহেতু মাম্মাম নেই তার জন্য মাম্মামের বিছানাটা আমি তুলে এক সাইডে মানে সব কিছু ভাঁজ টাজ করে রেখে দেবো। এদিকে হচ্ছে দেখো মাম্মামের ছোট্ট লেপটা আর বালিশগুলো হচ্ছে সব আমি এই কোণাটার মধ্যে রেখে দিচ্ছি।
আর এদিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমার, তার কারণ সকাল থেকে আমি খাওয়ার সময় পাইনি, খাওয়া দাওয়া করা হয়নি, তো তার জন্য প্রচণ্ড পরিমাণে এখন খিদে পেয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাত নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। আর ঘরটা দেখো আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকে দুপুরে কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের দুপুরের রান্না, আমাদের বলতে আমার একার রান্না আর কি। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে একখানা ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো এই দিয়েই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো আজকে হচ্ছে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তার কারণ মামামকে আর ভাইকে হচ্ছে বাস স্ট্যান্ডে দিতে গিয়েছিলাম, ওদেরকে বাসে তুলে দিয়ে এসেছি। আর ভাই তো মানে আসেনি, অর্ধেক দূর করে এসেছিল রাস্তায়। তো ওদের দুজনকে বাস স্ট্যান্ডে বাসে তুলে দিয়ে তারপরে মামামের জন্য পয়লা বৈশাখের জামা কাপড় কিনলাম। কিনে এসে বাড়িতে অনেক কটা জামা কাপড় মানে ছিল, সেগুলো কাচা ধোয়া করে স্নান করে তারপরে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দেখো বিছানাটাও তুলে নিয়েছি, আর খাটের তলাটাও হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খালি ওইদিকে হচ্ছে মামামের দুখানা বল আছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে হচ্ছে ওই যে দেখো শোকেসের ওই জায়গাটা আমি গুছিয়ে নেবো, কেননা একদম পুরো এলোমেলো হয়ে গেছে। ওই জায়গাটা আমি যতই গুছিয়ে রাখি ততই হচ্ছে ওই জায়গাটা এলোমেলো হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিলাম। আর বিকেলবেলার যা সমস্ত কাজবাজ থাকে সেগুলো ঘুম থেকে উঠে সমস্ত কিছু সেরে রেখেছিলাম। আর এই চেয়ারের মধ্যে এক চেয়ার জামা কাপড় জমেছিল, তো সব জামা কাপড়গুলো এখন নিয়ে চলে আসলাম একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে এখন চা বানিয়ে নিয়ে চলে আসলাম উপরের ঘরে। তো এই যে দেখো এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছি, আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলার জন্য দুধ চা বানিয়েছি। তো এর মধ্যে হচ্ছে একটু আদা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি, যেহেতু আজকে মামা বাড়িতে নেই, মামা বাড়ি চলে গেছে সকালবেলায়। তো সকালবেলা একবার দুধ খেয়েছিল, তারপরে পুরো দুধটাই যেহেতু রয়ে গেছে তার জন্য একটু অল্প করে দুধ দিয়ে চা বানিয়ে নিয়েছি, আর একটু অল্প করে দুধ রেখে দিয়েছি কালকে সকালবেলা চা খাওয়ার জন্য। আর এই যে দেখো এখানে হচ্ছে এখন নিয়ে নিয়েছি কাঠি ভাজা। তো এই কাঠি ভাজা দিয়ে হচ্ছে এখন বসে বসে চা খাবো। আর এই যে দেখো এদিকে হচ্ছে টিভিটাও চালিয়ে দিয়েছি, তো টিভি দেখবো আর চা খাবো। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে দেখো এখানে হচ্ছে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি, আর এই ব্যাগের মধ্যে হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করেছি। তো চা খাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে ব্যাগের মধ্যে কি কি কেনাকাটা করেছি। তো ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে রাত্রি 9:30, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার জন্য নিচে গিয়েছিলাম, নিচে থেকে হচ্ছে এই যে দেখো খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রাত্রিবেলা জল ঢালা ভাত খাবো, তো তার জন্য হচ্ছে আলু মেখে নিয়েছি আর একটা ডিম ভাজা করে নিয়েছি। এতক্ষণ হচ্ছে শুয়েছিলাম, আর এই যে দেখো এখানে হচ্ছে টিভি চালিয়েছি, টিভিটা দেখছিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তার জন্য হচ্ছে খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর আজকে হচ্ছে বর বাড়ি আসবে না বললো, কেননা দোকানে হচ্ছে একটু চাপ আছে, যেহেতু রবিবার দিন পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে হচ্ছে পুজো হয় দোকানে বড় করে, তো তার জন্য হচ্ছে একটু কাজ আছে। তো তার জন্য বর হচ্ছে বললো আসতে পারবে না। তো তার জন্য হচ্ছে আর বসে না থেকে আমি হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর মাম্মাম তো নেই, মাম্মাম গেছে হচ্ছে মামার বাড়ি, তো মাম্মামকে ফোন করেছিলাম, ও হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর কি কি কেনাকাটা করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বেশি কিছু খুব একটা কিনিনি, শুধুমাত্র মামামের দুটো জামা কিনেছি আর আমার দুটো ব্লাউজ কিনেছি, তো সেগুলোই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তো এই যে দেখো এই ব্যাগের মধ্যে হচ্ছে রয়েছে জামা কাপড়, তো পয়লা বৈশাখে হচ্ছে মেয়ের জন্য কিনেছি। এই যে এখানে দেখো রয়েছে। তো মামামের জন্য হচ্ছে এখানে দুখানা জামা নিয়েছি, এই একটা জামা আছে আর এই একখানা জামা। তো চলো এই দুটো জামা হচ্ছে তোমাদেরকে খুলে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে জামা প্যান্টের একটা সেট। তো এই যে এটা হচ্ছে ওপরের মানে টপটা, আর এটা হচ্ছে প্যান্ট। তো এই জামার সঙ্গে হচ্ছে প্যান্টটা একটু বড়ই হয়ে গেছে, কেননা জামাটা হচ্ছে মামামের গায়ে একদম ঠিকঠাক হবে, কিন্তু এই যে এই প্যান্টটা একটু হচ্ছে বড়।
তো তার জন্য প্যান্টটা এখন রেখে দেবো, তো মামাম যখন বড় হবে তখন হচ্ছে প্যান্টটা পরবে। আর এই জামার সঙ্গে হচ্ছে সমস্ত প্যান্টই এরকম বড় বড়। তো এই একখানা মাম্মামের জন্য জামা নিয়েছি পয়লা বৈশাখে, আর এই একখানা জামা রয়েছে। এই যে দেখো এই একখানা জামা রয়েছে। তো এটা হচ্ছে একদম পুরো পিওর সুতির। আর আমি হচ্ছে বাচ্চাকে সবসময় সুতির জামা কাপড়ই পরাই, আর লিওন মানে লিওন কাপড়ের জামা কাপড় পরাই, কেননা আমার সুতির আর লিওন কাপড়ের ছিটি বেশি ভালো লাগে। আর সিনথেটিক বা মানে হরহরে জাতীয় কোনো মানে জামা কাপড় বা নেট এইসব জাতীয় জিনিস আমার পছন্দ নয়, তো তার জন্য আমি সবসময় সুতির জামা কাপড় কেনারই চেষ্টা করি। আর এই দিকে হচ্ছে দুখানা ব্লাউজ আছে, তো এগুলো হচ্ছে নিয়েছি আমার জন্য। তো এই যে দেখো এই একটা ব্লাউজ আছে, এটা হচ্ছে পুরোটাই কাজ করা রয়েছে। এই যে দেখো পুরো পিঠের কাজটাই হচ্ছে, এই যে দেখো কাজ করা রয়েছে। আর এই যে এখানে হচ্ছে হাতার কাজগুলোও কাজ করা রয়েছে। এই যে এখানে দেখো পাখি আর গাছের হচ্ছে কাজ করা রয়েছে, ফুলের কাজ করা রয়েছে। এই হাতাটাও একদম সেম। আর তারপরে এরকম ছোট ছোট ফুল আছে। তো এই ব্লাউজটা নিয়েছি। আর এই যে দেখো এখানে আর একখানা ব্লাউজ আছে কাঁথা স্টিচের। তো এই ব্লাউজটা হচ্ছে দেখে খুব ভাল লাগছিল, আর আমার কাকি শাশুড়িও এরকম ব্লাউজ নিয়েছে এই একই কালার। তো আমার দেখে খুব ভালো লাগছিল, তার জন্য নিলাম। আর আমি অন্য কালার নিতে চেয়েছিলাম, কিন্তু আমার গায়ের সাইজে এই মানে ব্লাউজটাই ছিল, তো তার জন্য হচ্ছে এই কালারেরটাই নিয়ে নিয়েছি। এটারও হচ্ছে দেখো এখানে হাতের কাছে কাজ করা রয়েছে। এই যে দেখো এখানেও হচ্ছে কলকা করা রয়েছে। আর এগুলো হচ্ছে সব গ্লাস হাতা। আর এখানটাও হচ্ছে দেখো কাজ করা রয়েছে। তো এই দুখানা ব্লাউজ নিয়েছি আমার জন্য। তো এই কয়েকটা জিনিসই আজকে কেনাকাটা করেছি। তো কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট।